বর্তমান পরিস্থিতিতে শাকিব খানের শত্রু যেন স্বয়ং শাকিব খানই। কি হকচকিয়ে উঠলেন? মনে হচ্ছে ফারজানা আপু কি বলছে এসব, একটু বুঝিয়ে বলি। দর্শক, শাকিব খান এমন একটা অনন্য উচ্চতায় চলে গেছে যেখানে তিনি ধরাছোঁয়ার বাইরে। বিশেষ করে নামধারী প্রযোজক বা পরিচালক তাকে আর স্পর্শ করতে পারছে না, তার ধার কাছের গণ্ডির ভিতরে আর যেতে পারছে না। এটাই যেন শাকিব খানের কাল হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে শাকিব খানকে কি করে রুখতে পারা যায়, শাকিব খানকে কি করে আটকাতে পারা যায়, তার জনপ্রিয়তাকে কি করে থমকে দেওয়া যায়। তারা সেই 2018 সালে আবার ফিরে যেতে চাইছে। নিজেদের অপারগতাকে ঢাকতে শাকিব খানের উপরে তাদের রাগ ক্ষোভ যেন ফেটে পড়ছে। দর্শক, আমরা যদি প্রিয়তমার কথা ধরি, প্রিয়তমার সাফল্য, রাজকুমারের সাফল্যের পরে তুফানের এই টিজারে যেন তাদের ভিত নড়িয়ে দিয়েছে। তারা বলছে তারা নাকি তুফানের টিজারে ভয় পায়নি। আমি বলবো ভয় তাদের শিরায় উপশিরায় বয়ে যাচ্ছে। তারা বারবার প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা ভাবছে শাকিব খান যদি একের পর এক এরকম বিগ বাজেটের মুভি করে তাহলে তাদের কি অবস্থা হবে। কারণ শাকিব খানের মুভি নিয়েই তো বাংলাদেশের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাই ব্যস্ত। তাদের মুভির কাভার করবে কে? তাদের বাণিজ্যের অবস্থাটা কি পর্যায়ে গিয়ে দাঁড়াবে? তো এই সমস্ত কিছু রোশানলে আমাদের শাকিব খান পড়ে গেছে, বরাবরই তিনি পড়েছেন। 2017-18 সালে যেভাবে শাকিব খানকে আটকে দেওয়া হয়েছিল তারা মনে করছে এখনো তাই করবে। দর্শক, একটু যেহেতু 18 সালের কথা আসলো, চলুন একটু শিকারী নবাবের ঠিক সেই সময়টাতে মনে আছে প্রয়াত ফারুক সাহেব কি বলেছিল গলা উঁচিয়ে? শাকিব খান আগুনে পা দিয়েছে। তার সাথে কিছুদিন পরই একই সমসাময়িক সময়ে একজন প্রবীণ অভিনেতা আলমগীর সাহেবের উপস্থিতিতে একই মঞ্চে নাসরিন, রিয়াজ থেকে শুরু করে আরো সহশিল্পীরা একযোগে বলে উঠেছিল সেই মন শাকিব খান। আমি বলবো সেই মন বাংলাদেশ ফিল্ম সোসাইটি। শুধুমাত্র নায়ক নায়িকা না, সেই সময় গলা উঁচিয়ে কথা বলেছিল সেই সময়কার প্রযোজক এবং পরিচালকরাও। দর্শক, তার মধ্যে অন্যতম আব্দুল আজিজ, যার সাথে সিনেমাগুলো প্রত্যেকটাই সুপার ডুপার হিট হয়েছে। শাকিব খানকে ঘিরে তিনি কোটি কোটির বাণিজ্য করেছেন। যখনই কিনা শাকিব খান বিভিন্ন কারণে তার কাছ থেকে সরে আসতে বাধ্য হয়েছে, ঠিক তখনই তিনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে প্রিয়তমার আগে কি বলেছিল? আপনাদের সুপারস্টার আর উঠে দাঁড়াতে পারবে না। তারপর শাপলা মিডিয়ার সেলিম, যাকে কিনা শাকিব খান কোটি কোটির বাণিজ্য করে দিয়েছে, প্রত্যেকটা মুভি সুপার ডুপার হিট করে দিয়েছে, সেই সেলিম খানও যেন বেঁকে গেল। কেন বেঁকে গেছে? স্বার্থে আঘাত পড়লো যে, তাই বেঁকে গেল। তারপর এমডি ইকবাল, বন্ধুর নামে চরম শত্রু একজন মানুষ, তার কথা আর নাই বললাম, আপনারা সবাই জানেন। দর্শক, এভাবে করেই তারা সেই সময়টাতে শাকিব খানের চলার পথকে বাধাগ্রস্ত করে দিয়েছিল। আপনারা একজন বোকার স্বর্গে বসবাসকারী এক একটা বোকা, কারণ আপনারা শাকিব খানকে চিনতে পারেননি, শাকিব খানের মর্যাদাও করতে পারলেন না, ধরেও রাখতে পারলেন না। শাকিব খান একজন রত্ন, যার ছোঁয়ায় একজন ডিরেক্টর রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়, যার ছোঁয়ায় একজন নায়িকা লাইমলাইটে চলে আসে, আর প্রযোজক কোটি কোটির বাণিজ্য করে ফেলে রাতারাতি। তো এই শাকিব খানকে আপনারা রুখতে চান? এই সাধ্য আছে আপনাদের? এই সকল অপশক্তির বিরুদ্ধে আজকে আমি কড়া হুঁশিয়ারি দিতে চাই। দর্শক, এটা 2024 সাল, এটা 2017 বা 18 সাল না। এখনকার সাকিবিয়ানরা আরো শক্তিশালী, এখনকার সাকিবিয়ানরা আরো একত্রিত। তাদের এই মজবুত বলয়ে আপনি শাকিব খানের একটা চুলো ছিঁড়তে পারবেন না। তুফান সাকিবিয়ানদেরকে সিডরের মতো শক্তিশালী করে দিয়েছে। এই সাকিবিয়ানরা চীনের প্রাচীরের মতো শাকিব খানের চার পাশটাতে আছে। তাই কড়া হুঁশিয়ারি দিচ্ছি সেই সকল প্রযোজক, পরিচালক এবং নামধারী বন্ধুদেরকে, আপনারা সতর্ক হয়ে যান। যদি মনে করে থাকেন আবারও শাকিব খানের চলার পথকে আটকে দেবেন, আবারও শাকিব খানের চলার পথকে কণ্টকজনিত করে দেবেন, তাহলে সেটা না একটা ওষুধ বানিয়ে সকালবেলার বেডটির সাথে গুলিয়ে খেয়ে ফেলুন, কারণ সেটা কখনো কোশ্মিনকালেও বাস্তবে রূপান্তর হবে না। আরো একটা গ্রুপকে করা হুঁশিয়ারি দিতে চাই। তারা কারা জানেন? এই নামধারী ভংসাজা সুশীল সমাজ এবং হলুদ সাংবাদিক। আপনারা যদি মনে করে থাকেন যে মিথ্যা প্রোপাগান্ডার এক একটা কন্টেন্ট দিয়ে আপনারা তুফানের ক্ষতি করবেন, তাহলে আপনাদের একটা কন্টেন্টের বিপরীতে আমাদের হাজার হাজার কন্টেন্ট হবে। এবং আপনারা এটাও জানেন যে টিভি মিডিয়ার চেয়ে এখন সোশ্যাল মিডিয়া কতটা শক্তিশালী, সোশ্যাল মিডিয়ায় সাকিবিয়ানদের পাওয়ার ঠিক কতটা, এটা নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝতে পেরেছেন। প্রিয় মেগাস্টার, আপনি আকাশের ডানা মেলে উড়ুন, আপনার স্বপ্নকে ভাসিয়ে নিয়ে যান বহু দূর, পৌঁছে যান উন্নতির চরম শিখরে। একদম ভয় পাবেন না, আপনার লক্ষ কোটি সাকিবিয়ান অত্যন্ত প্রহরী হয়ে আপনাকে পাহারা দিয়ে এসেছে, আগামীতেও দেবে। ধন্যবাদ।